ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার ফলেও কিন্তু আমাদের ভিউজ হচ্ছে না। ওয়াইটি স্টুডিওতে এমন কিছু সেটিং অফ করা রয়েছে, সেই কারণেই কিন্তু আপনার ভিডিওগুলা ইউটিউব সাজেস্ট করছে না। সর্বপ্রথম আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এইখানে যে একদম কর্নারই দেখতে পারবেন প্রোফাইল একটা আইকন, এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিতে হবে। সো প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন পেন আইকন, এই পেন আইকন এডিট আইকন যেটাই থাকুক না কেন, এই পেন আইকনের উপর ক্লিক করে দিবেন। পেন আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছেন নতুন একটি সেটিং অ্যাড হয়েছে বেশ কিছুদিন ধরে, হোম ট্যাব বলে একটি অপশন। নিচের দিকে স্ক্রল করলে এই হোম ট্যাব অপশনটি দেখতে পারবেন। সো এই হোম ট্যাব অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতেই পাচ্ছেন দুটা সেটিং কিন্তু এইখানে অন রয়েছে এবং এইখানেও কিন্তু অন রয়েছে। সেক্ষেত্রে আপনাদের এই দুটি যদি অফ থাকে কিংবা একটি অন আর একটি অফ, সেক্ষেত্রে দুটাই কিন্তু আপনাদেরকে অন করে দিতে হবে। সো এখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় অপশনটা ফর ইউ। ফর ইউতে আপনার ভিডিও সাজেস্ট না করলে কখনোই আপনার ভিউজ হবে না, সেজন্য এই দ্বিতীয় অপশনটা। সো এইখান থেকে যদি আমরা ফর ইউ থেকে নিচের দিকে একটু স্ক্রল করি, এখানে দেখতেই পাচ্ছেন মোর বলে একটি অপশন, মোর সেটিং। এই মোর সেটিং এর উপর ক্লিক করে দিতে হবে। যখনই মোর সেটিং এর উপর ক্লিক করে দিব তখন এইরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে দেখতেই পাচ্ছেন ভিডিওস বলে একটা অপশন, এটাও কিন্তু এনেবল রয়েছে। সো এই শর্টস, লাইভ ইন স্ট্রিম, যাদের লাইভ করলে ইউটিউবে শো করে না তারা কিন্তু এই লাইভ ইন স্ট্রিম একটা এখান থেকে এনেবল করে দিবেন। এবং শর্টস ভিডিও ছাড়লে যাদের ভিউজ হয় না, লং ভিডিও ছাড়লে যাদের ভিউজ হয় না, সেক্ষেত্রে এইখান থেকে এই তিনটা অপশনই আপনাদেরকে এনেবল করে দিতে হবে। সো এনেবল করে দেওয়ার ফলেই কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব ফর ইউতে সাজেস্ট করবে অডিয়েন্সদের সামনে। যদি আপনার থাম্বনেলটি ভালো হয়, যদি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স এসইও করা সম্পূর্ণ ভালো হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটি মানুষ ক্লিক করবে এবং ইউটিউব আরও বেশি বেশি সাজেস্ট করবে। শুধু এই সেটিংগুলো অন করলেই যে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে এমন না। সেক্ষেত্রে আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল সবগুলোই এসইও সম্পূর্ণ করতে হবে। ডেসক্রিপশন এসইও করতে হবে, ট্যাগস, হ্যাশট্যাগ, সার্চ কিওয়ার্ড এ টু জেড কিন্তু এসইও সম্পূর্ণ করতে হবে। সো এসইও করে কিভাবে ভিডিও আপলোড করবেন যদি আপনারা চান, তাহলে নেক্সট একটা ভিডিও দিব। সো এখানে যে দেখতেই পাচ্ছেন নিচে আরও দুটি অপশন রয়েছে রিসেন্টলি। এই রিসেন্টলি অপশনের এখানে যে দেখতেই পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেবল, এইখানে যে দেখতেই পাচ্ছেন রিকমেন্ডেড, নিচেরটা যে দেখতে পাচ্ছেন রিসেন্ট কন্টেন্ট অনলি। যদি আপনারা এই দ্বিতীয় অপশনটা এখান থেকে এনেবল করে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি যদি 1 বছর কিংবা 1.5 বছর পরে কিন্তু এখানে যে দেখতেই পাচ্ছেন 12 মান্থ, এই 12 মান্থ পর কিন্তু, অর্থাৎ 12 মাস পর আপনাদের এই পূর্বে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো যখন ইউটিউবে সার্চ করবেন, তখন আপনার ভিডিও কিন্তু আপনি খুঁজে পাবেন না। অডিয়েন্স কেমনে খুঁজে পাবে? সেক্ষেত্রে এইখানে এই সেটিংটা আপনাদেরকে অবশ্যই অল কন্টেন্ট রিকমেন্ডেড, এইখানে এই ফার্স্ট অপশনটা আপনাদের এনেবল করে দিতে হবে। সো এই এনেবলটা করে দিলে আপনারা যদি ইউটিউব চ্যানেল 5 বছরও বয়স হয়, যদি ফার্স্টে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটি সার্চ করেন টাইটেল অনুযায়ী, তাহলে ভিডিওটি কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে ফার্স্টে পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর কিন্তু এখানে যে নিচেই দেখতে পারবেন সেভ বলে একটি অপশন, এই সেভ আইকনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সম্পূর্ণ সেটিংগুলো কমপ্লিট হয়ে যাবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।